একটা স্পেশাল ইনভাইটেশনে বৃহস্পতিবার গেলাম ঢাকায়। নয়াবাজার এসে সিজান সালমান আমাকে নামিয়ে দিল। রাত ঠিক 10:30টায় পৌঁছলাম কল্যাণপুর আমার ছোট খালার বাসায়। লিফটের সামনে দাঁড়াতেই দেখি তেলাপোকাও আমার সাথে সাথে লিফট খোলার অপেক্ষা করছে। রাত লম্বা একটা ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু স্পেশাল অনুষ্ঠান, তাই দুলা ভাইয়ের দেওয়া জুব্বাটি পরে নিলাম। একটা প্রিমিয়াম পারফিউম মেখে নিলাম, যেটা অস্ট্রেলিয়া থেকে আমার এক প্রিয় মানুষ আমাকে গিফট করেছে, নাইকি ম্যান পারফিউম। অসংখ্য ধন্যবাদ এমন একটি পারফিউম আমাকে গিফট করার জন্য। এত বড় পারফিউম ক্যারি করতে অসুবিধা হয় বলে আমি এই ছোট্ট রিফিলে পারফিউম ভরে নিয়েছি। তারপর বের হলাম ধীরে ধীরে অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধু আলামিনকে সাথে নিয়ে মিরপুরের দিকে এগোতে থাকলাম, যেন আমার ভাড়ার টাকা বেঁচে যায়। রিক্সা থেকে নেমে আলামিনকে সাথে নিয়ে সোজা উঠে গেলাম বাফেট লাউঞ্জে, যেখানে অসাধারণ ইন্টেরিয়র আর মজাদার খাবারের সমারোহ, যা দেখলে জিভে জল চলে আসে। তাই আর এক মুহূর্ত দেরি না করে প্লেটে আমার পছন্দনীয় খাবারগুলো একে একে সাজানো শুরু করলাম। বাফেটে এসে বিফ খাবো না তা কি করে হয়। হান্ডি থেকে নিয়ে নিলাম সামান্য কিছু গরুর গোশত, আর সাথে নিয়ে নিলাম অল্প একটু নান রুটি। বন্ধু আলামিন আর আমি খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। আমাদের সাথে যুক্ত হলো আরেক ভাই আব্দুর রহমান। সবাই বেশ মজা করছিলাম আর খাচ্ছিলাম। খাবার খেয়ে পাগল হয়ে আলামিন আবোল তাবোল বকছিল। এই ফাঁকে প্লেটে আমি আরো কিছু খাবার তুলে নিলাম এবং খেলাম। খাবার বেশি মজা লেগে গিয়েছে, তাই আবারও খেলাম। শুধু নিজেই খাইলাম না, রাসেল বাবাকেও তুলে খাওয়ালাম। এখন সকলের মনেই একটা প্রশ্ন বারবার আসবে যে আসল উপলক্ষটা কি? এটাই তো জানলাম না। কিসের এত খাই দাই? কি উপলক্ষ? কি কারণ? আর কারণটা হলো আস্তামিমের বিয়ারে, আস্তামিমের বিয়ারে, হাত তুলে সব দোয়া করো রে। আস্তামিমের বিয়ারে। আমি এই গান শুনে বড়ই লজ্জা পেয়ে গেছে। তামিমের বিয়েতে এসে কিছু জনপ্রিয় মানুষদের সাথে দেখা হয়েছে। তার মধ্যে একজন ওসাইদ ভাই, আমার খুবই মহব্বতের একজন মানুষ। আর আরেকজন হলো সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী ক্যালিগ্রাফার উসামা ভাই। এছাড়াও অনেক বড় বড় ব্যক্তিত্ব এসেছিলেন এই বিয়েতে। বিশাল বড় একটা দায়িত্ব পাইছি। যেহেতু আমার ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা চলতেছে, তাই বেশি দেরি না করে বিকাল 5টার বাসে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। রাত 9:30টার দিকে হোটেল বিরতিতে এক কাপ চা মেরে নিলাম। আগের দিনের মতোই ঠিক 10:30টার দিকেই আমি আবার গ্রামে পৌঁছলাম। যদিও একটু যাওয়া আসাতে কষ্ট হয়েছে, কিন্তু এমন একটা বিয়েতে দাওয়াত পেয়ে সব দুঃখ কষ্টই ভুলে গিয়েছি। কত কাছের মানুষ আছে বিয়ে করে কিন্তু দাওয়াত দেয় না। সুখ দুঃখ সব দিনেই তুই আমার পাশে ছিলি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন তোর বাকি জীবন সুন্দর ও সুখময় করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।